সুলাইমান আলাইহিস সালাম জমিন থেকে 9 মাইল উপর দিয়া যায়, সিংহাসন চলছে। হঠাৎ করে গর্তের পিপিলিকার আওয়াজ, 9 মাইল উপরে সুলাইমান নবী শুনিয়া ফাতাবাসসামা, মুস্কি হাসলেন। এরপরে বলে, এই সিংহাসন জমিনের মধ্যে ল্যান্ড করো। জমিনে থামলো। সুলাইমান নবী পিপিলিকার কাহিনীগুলো শুনতেছেন। এর মধ্যে নবীর দরবারে একটা পাখি ছিল, হুদহুদ নামের একটা প্রাণী। ও হলো পানির দায়িত্বে, নাকটা লাগায় দেখবে কোথায় পানি আছে। হুদহুদ বলে দেওয়ার পর নবী সুলাইমান বলতেন, জিনদেরকে তাড়াতাড়ি মাটি খনন করে পানি উঠাও, ওযু করবো, নামাজ পড়বো। হুদহুদ চলে গেল নবীর অজান্তে। আর এক রানী বিলকিসের এলাকায় হুদহুদরে না পাইয়া সুলাইমান নবী চিৎকার করে বলেন, কই গেল? মাল ইয়ালা আরাল হুদহুদ, কি হলো যে আমার হুদহুদকে দেখি না কেন? আমি আজকে ওকে কঠিন শাস্তি দিব, জবাই দিব। হুদহুদ উপরে উঠা বিলকিসের ঘটনা নিয়ে আসতে হাজির। ওই পাখিদের মধ্যে, প্রাণীদের মধ্যে উপদেশটা হলো ঈগল পাখি। সুলাইমান নবী কয়, ঈগল গিয়া দেখ হুদহুদ কই, কানে ধরে নিয়ে আস। ঈগল পাখি উপরে উঠা মারাত্মক অবস্থা, চোখ গরম করে হুদহুদের ধমকায়, গেলি কই, তোর আজ খবর আছে? কিসের খবর? বলে, সুলাইমান নবী আমার অর্ডার করেছে, তাড়াতাড়ি যাও, তোমাকে কঠিন শাস্তি দিবে। এই কথা শুনে বলে, ঠিক আছে নবী সুলাইমান আমারে শাস্তি দিবে, তুই কেন চোখ গোড়াও? চোখ বড় করে তাকাও। এবার সুলাইমান নবীর কাছে আসলেন। আসার পরে সুলাইমান নবীকে বললেন, ও নবী, আমি আজকে এমন একটা খবর আপনাকে দিব যেই সম্পর্কে আপনিও জানেন না, নবী হইছেন জানেন না। কেন নবী জানেন না? আপনি গাইবের মালিক না। গাইবের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, আপনি জানায় দেন, আসমানের বাসিন্দারাও গায়েব জানে না, জমিনের বাসিন্দারাও গায়েব জানে না। গায়েবের মালিক কে? সুলাইমান নবী কয়, কি জানি না বল। বলে, আপনার এই দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে এক মহিলা রাষ্ট্রপ্রধান হয়ে আছে। চিঠি লেখলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি পৌঁছায় দাও। লম্বা কথা, শেষ পর্যন্ত নবী দাওয়াত দিলেন, বিলকিস রমণী তাড়াতাড়ি মাথা নত করে এসে আমার কাছে মুসলমান হয়ে যাও। বিলকিস রমণী আসতেছে রেডি হইয়া। সুলাইমান নবী খবর নিলেন, বিলকিসেরও বিশাল এক সিংহাসন, 7 দেওয়ালের মাঝখানে তালা মাইরা বিলকিস আসতেছে সৈন্যবাহিনী নিয়ে সুলাইমানের দরবারে। মাঝখানে বহু ঘটনা ঘটে গেল। সুলাইমান নবী ইতিমধ্যে জরুরি একটা বৈঠকে ঘোষণা দিলেন, বিলকিস আমার কাছে আসতেছে, আসার আগে কে পারবা বিলকিসের সিংহাসন আমার সামনে এনে দিতে পারবা? ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনের মধ্যে ইফরিত নামের একজন দাঁড়ায় বলে, আমি পারবো। টাইম কত? বলে, আপনার মিটিং শুরু হয়েছে, শেষ হওয়ার আগে। বলে, হবে না, আরো আগে চাই। এইবার কেউ পারে না। হঠাৎ একজন বান্দা দাঁড়ায় গেলেন। ওই বান্দা মানুষ, জিনে পারে না, মানুষ দাঁড়ায় বলে, আমি পারবো যদি আল্লাহ তৌফিক দেয়। সুলাইমান নবী বললেন, কতটুকু সময় লাগবে? বলে, আমার সময় হলো, আপনি চোখটা বন্ধ করবেন আর খুলবেন, তাকায় দেখবেন সিংহাসন হাজির। এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওবে বাসওয়াব। পটিয়ার মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদে দাঁড়ায় গেলেন। ওখান থেকে চোখের পলকে চলে গেলেন আফ্রিকার জঙ্গলে। কয়টা কেমনে হয়? কেমনে হয়? কেমনে হয়? 1 নাম্বার জবাব এটা এমনিই হয়।
দুই নাম্বার জবাব হলো সুলাইমান নবীর সামনে বিলকিসের সিংহাসন যদি একটা মানুষ বান্দা যদি তাকওয়ার পাওয়ার দিয়া চোখের পলকে এনে দিতে পারে, তাকওয়ার পাওয়ার দিয়া মুফতি আজিজুল হক কেন এক পলকে আফ্রিকা যেতে পারে না? আউলিয়ারা কারে আকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত। আল্লাহ পাক বলেন বান্দা আমাকে দেখে দেখে ইবাদত করো, এর নাম হলো মুশাহাদা। যদি আল্লাহকে দেখতে না পাও এতটুকু নিয়ত করে ইবাদত করো যে আল্লাহ তোমাকে আমাকে দেখতেছেন, আমি যেখানে আছি আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন। এই জিকির অন্তরে ঢুকাও। কেউ দেখে না, কেউ দেখে না, কেউ জানে না, কেউ শুনে না, সব জানেন, সব দেখেন, সব শুনেন কে? আমার আল্লাহ সব দেখতেছেন। আমি কি করতেছি, আমার মনের পরিকল্পনা কি কেউ জানে না, কে জানেন? আমার আল্লাহ দেখতেছেন মনে করে ইবাদত করার নাম হলো মুরাকাবা। মুজাহাদা, মুরাকাবা, মুশাহাদা, এই তিনটা ক্লাস যদি করতে চাও তো মারিফতের দরজা খুলে যাবে। এক সময় দেখবা তুমি যেদিকেই তাকাও সেদিকেই আমার আল্লাহর কুদরত। কেমন ভাবে দেখবা? এরে আল্লাহর বান্দা, পানির মধ্যে যখন কেউ ডুব দিয়ে গোসল করে তখন তার হালাত কি? বলে তোর কোন পার্শ্বে পানি? বলে আমার ডানে পানি, বামে পানি, পেছনে পানি, সামনে পানি, উপরে পানি, ভেতরে পানি। পশমের গোড়ায় গোড়ায় শুধু পানি আর পানি আর পানি। ওরে এই জমিনের মধ্যে একদল মানুষ আছে, ওই শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন দুনিয়ার সবাই পাগলের দল। কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ ক্ষমতার চেয়ারের পাগল। আর একদল মানুষ এই জমিনে আছে আমার আল্লাহ তাআলার পাগল। এরা শুধু আমার আল্লাহর পাগল। যে গাড়ির পাগল সে গাড়ি তালাশ করে, যে বাড়ির পাগল সে বাড়ির ধ্যান করে, যেই বান্দা টাকার পাগল সে টাকার ধ্যান করে, যেই বান্দা বাড়ির পাগল সে বাড়ির ধ্যান করে। আর যেই পাগলগুলো আবার মাওলার পাগল, ওই বান্দা হাঁটতে চলতে সবসময় ধ্যান করে আবার মাওলা। ওই বান্দা যেদিকে তাকায় শুধু তাকায় আমার আল্লাহ। আমার আল্লাহর কুদরত নিয়ে বান্দা গবেষণা করে। ওই বান্দা ধ্যান করতে 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 এমন একটা পর্যায়ে এসে যায়, তখন বান্দা ডানে তাকায় দেখে আমার মালিক। ওই বান্দা বামে দেখে আমার আল্লাহ, সামনে পেছনে আল্লাহর কুদরত দেখতে পায়। এইটা সাধনা ছাড়া সম্ভব না। আর একজন আল্লাহ ওয়ালার সোহবতে না গেলে হবে না। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহর মারিফত অর্জন, আল্লাহর পরিচয় লাভের জন্য বাবা তিনটা ক্লাস করতে হবে। এক নাম্বার ক্লাসের নাম মুজাহাদা, দুই নাম্বার ক্লাসের নাম মুরাকাবা, তিন নাম্বার ক্লাসের নাম মুশাহাদা। মুরাকাবার মুশাহাদার দলিল ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন আমি মুহসিনদের সাথেই থাকি। মুহসিন কারা? যাদের মধ্যে ইহসানের গুণ আছে। ইহসান, ইহসান কাকে বলে? আল্লাহর নবীকে জিবরাইল আমিন প্রশ্ন করলেন ইহসান কি জিনিস? হাদিসে জিবরাইলের মধ্যে নবী ইহসানের বয়ান করেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। এরে বান্দা আল্লাহর ইবাদত তুমি এমন ভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখে দেখে আল্লাহরে সিজদা করো, আল্লাহকে দেখে দেখে তুমি নামাজের কিরাত পড়ো,
আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। যদি বান্দা তুমি আমলের দুর্বলতার কারণে আল্লাহকে দেখতে না পাও, এতটুকু নিয়ত করো, যদিও তুমি আল্লাহকে দেখো না, তবে আল্লাহ তোমাকে আমাকে তাকায়া সব দেখতেছেন। আল্লাহকে দেখে দেখে ইবাদত করার নাম হলো মুশাহাদা। আর আল্লাহ দেখতেছেন এই ধ্যানে নামাজ ইবাদত করার নাম হলো মুরাকাবা। পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ জিজ্ঞেস করলেন, ওরে আলী, তুমি যে আল্লাহর ইবাদত করো, কোনদিন তুমি আল্লাহকে দেখছো নাকি? হযরত আলী বলেন, রে ভাই, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি আলী নিজে দেখি না। তো আল্লাহকে যে দেখে দেখি তুমি আল্লাহর ইবাদত করো, বলো আল্লাহ কেমন? আল্লামা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ কেমন? হিচে কাসদার মুলকে উ আম্বাজ নেই, কৌলে উরা লাহনে নেই, আওয়াজ নেই। হিচে কাসদার মুলকে উ আম্বাজ নেই, কৌলে उरा लहने नए आवाज नए। तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचानो यही है, बस जान लिया मैं तेरे पहचानो यही है। আল্লাহর কোনো আকার নাই, কোনো রং নাই, কোনো ঘ্রাণ নাই, কোনো আকৃতি নাই, তবে আল্লাহ কেমন? বলে আল্লাহ কেমন এটা অনুভব করা যায়, বুঝাবার কোনো ভাষা বান্দার জবানে নাই। ইলিশ মাছ দিয়া তুমি পান্তা খাইলা রমনা বটমূলে, কি মজা, সারাটা দিন শুধু মজা মজা জিকির করো না। কেউ যদি বলে, রে ভাই, তুমি যে ইলিশ মাছ মজা করে খেয়েছো, বারবার জিকির করো মজা মজা মজা, বলো মজাটা কেমন? লম্বা কত হাত, বাটি কত হাত, কালো না সাদা? বলে মজা জিনিসটা অনুভব করা যায়, বুঝাবার কোনো ভাষা আমাদের জানা নাই। আল্লাহ কেমন? আল্লাহর কোনো রং নাই, নাহান নাই, আওয়াজ নাই। ও আল্লাহ কেমন? বলে এটা অনুভব করা যায়, বুঝানোর কোনো সুযোগ নাই। তবে আল্লাহকে যদি একটু পেতে চাও, আল্লাহর যদি একটু ঘেরান পেতে চাও, আমার আল্লাহর কুদরতের দিকে নজর করে একটু খেয়াল করো, তো আল্লাহর কুদরতের ঘেরান পাইবা। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এরে বান্দা তাকায় দেখ কেমন সুন্দর আসমান, জমিন থেকে 500 বছরের দূরত্বের উপরে আসমান, এক একটা আসমান 500 বছরের মোটা। ওই আসমানটা নবী বলেন, আমি মেরাজের রাত্রে ঢুকলাম, আসমানটায় ঢুইকা আল্লাহর অনেক কুদরত আমি দেখলাম। ওখান থেকে আমি আবার উপরে গিয়া দেখলাম 500 বছরের দূরত্ব খালি জায়গা। ওখান থেকে উপরে গিয়া দেখলাম দ্বিতীয় আসমান, ওটাও মোটা 500 বছরের দূর। এর উপরে গেলাম আবার খালি জায়গা 500 বছরের দূরত্ব। এর উপরে গেলাম আবার তৃতীয় আসমান, ওই আসমানটাও মোটা 500 বছর। এর উপরে গেলাম খালি জায়গা, এর উপরে গেলাম 500 বছর দূরত্ব পেরিয়ে চতুর্থ আসমান। চতুর্থ আসমানের দরজা দিয়ে ঢুকিয়া দেখলাম ওই আসমানের মধ্যে আল্লাহ দুনিয়াতে যে আলো দেয় সূর্য, ওই সূর্যটা চতুর্থ আসমানের মধ্যে লাগানো আছে। চতুর্থ আসমানের মধ্যে সূর্য লাগানো। ওখান থেকে 3টা আসমান ভেদ করে জমিনের মানুষের আলো দেয়। 3টা আসমান ভেদ করে কেমনে আলো দেয়? মদিনার নবী বলেন, আল্লাহ যত আসমান বানাইছেন, প্রত্যেকটা আসমান আল্লাহ স্বচ্ছ গেলাস দ্বারা তৈরি করেছেন। গেলাস দিয়ে লাইটের উপরে ধরেন 1000 গ্লাস ভেদ করে আলো আসবে। সূর্যটা এমন আলো দেয়,
আর আল্লাহ যে স্বচ্ছ গ্লাস দ্বারা আসমান বানাইছেন সেটা কেমন স্বচ্ছ আল্লাহ ভালো জানেন। ওখান থেকে সূর্য আলো দিতেছে। বিজ্ঞানীরা বলে 9,30,00,000 মাইল উপরে এই পৃথিবী নামক গ্রহ থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এর নবীর উম্মতের দল, একটা খুঁটি নাই, কোনো কিছু নাই, এগুলোকে দাঁড় করায় রাখলেন। তিনি হলেন আমার আল্লাহ। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। एरे नबीर उम्मत आशिकेर दल, আল্লাহর কুদরতের দিকে তাকাও। আল্লাহর দেওয়া কুদরত, আসমান জমিন গ্রহ নক্ষত্র, কেমন আল্লাহর কুদরত। তাফাক্কারু ফিল্লাহ ওয়ালা ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহ নিয়ে গবেষণা করিও না, আল্লাহর মাখলুকত নিয়ে গবেষণা করো। এই যে 60-70 বছর, 40 বছর, 30 বছর জবান দিয়া কথা বলো, দুনিয়াতে মাইকে কথা বলি, 2 ঘন্টা মাইক চলে, 4 ঘন্টা চলে, মেশিনটা গরম হয়, ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা করতে হয়। কিন্তু বান্দা তাকায় দেখ, একটা গাড়ির ইঞ্জিন চলতেছে, বারবার তেল নিতে হয়, গ্যাস নিতে হয়। দুনিয়াতে আসার পর জিহ্বা নাড়ায় নাড়ায় কত কথা সাপ্লাই দিলি রে বাঙালি মুসলমান, আজও পর্যন্ত জিহ্বাটা ব্যথা করে না। এই যে কথাগুলো কোন মেশিনে সাপ্লাই হয়, এই মেশিনটা কে বানাইলেন, আর এই মেশিনটা কখনো বন্ধ হলো না। এই মেশিনটার মধ্যে কে তেল দেয়, কে পেট্রোল দেয়, কে অকটেন দেয়, কে গ্যাস ঢুকায়। এরে নবীর উম্মতের দল, এগুলো যদি কই তালাশ করো আমার আল্লাহকে। আল্লাহ বলেন, ও বান্দা তুই আমার কুদরতের দিকে তাকায় দেখ, আমি আল্লাহ খুবই নিকটে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোর সার রগের থেকে অনেক নিকটের বান্দা। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, এরে বান্দা তুই যেদিকেই তাকাও সেদিকেই আমি আল্লাহ। বলে আমি কত নিকটে জানো, তোর মধ্যে তুই তালাশ কর। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বখা কুরআ কালামুল্লাহ বসনো কদিমাস্তি নইনো। এরে নবীর উম্মতের দল, কই তালাশ করো আমার মালিকের। আল্লাহ বলেন, আমি তো তোর নিকটেই, তুই যেদিকেই তাকাবি সেদিকেই তো আমি হাজির। আল্লাহ আমার হাজির, আল্লাহ আমার নাজির। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি। এরে নবীর উম্মতের দল, আল্লাহকে তুই কোথায় তালাশ করো রে বান্দা? আমি আল্লাহ তোর অতি নিকটে আছি রে বান্দা। আমি আল্লাহর কুদরত নিয়ে গবেষণা কর, আমি আল্লাহর মোহাব্বতে দৌড়াইতে থাকো, আল্লাহকে তালাশ করতে থাকো। এরে নবীর উম্মতের দল, আমি আল্লাহকে কোথায় তালাশ করো রে বান্দা? হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি পাও সোজা করে ঘুমায় না, শোয় না, বসে না। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, হযরত আপনি পাও বাঁকা করে থাকেন কেন, সোজা করেন না? হাজী ইমদাদুল্লাহ চিৎকার করে বলেন, রশিদ আহমদ কি প্রশ্ন করলা? আমি যেদিকেই পাওটা খুলতে চাই ওদিকেই আমি আল্লাহর কুদরতের নূরের তাজাল্লি দেখতে পাই।
আমি যেদিকেই তাকাই সেদিকে আল্লাহর নূরের তাজাল্লি, এটা দেখা যায় না। এটা সবাই পারবে না রে বান্দা। এগুলো নিয়ে মুজাহাদা করতে হবে, মুরাকাবা করতে হবে, মুশাহাদা করতে হবে। এই ক্ষমতা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করতেছেন। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, আল্লাহর কুদরতের কারিশমা। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি لعلهم يرشدون এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে দেখে দেখে ইবাদত কর। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর ইবাদত এমন ভাবে করবি বান্দা তুই সিজদা দিবি আমার মাওলাকে দেখিয়া। বান্দা তুই নামাজে কোরআন পড়বি এই নিয়তে যে আমার আল্লাহ তো সামনে হাজির। আমি আল্লাহর কোরআন পড়তেছি, আমার মালিক শুনতেছেন। আমি সিজদায় পড়ে আছি, আমার মাওলা তো সামনে হাজির। আল্লাহকে হাজির মনে করে আল্লাহকে ডাকো। এরে বান্দা, এর নাম হলো ইহসান। আল্লাহর মোহাব্বত নিয়ে ইবাদত করো, এর নাম হলো ইহসান। ইহসান মানে আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। আল্লাহকে যদি দেখতে না পাও অতটুকু মনে করো যে আমি আল্লাহকে যদিও দেখি না তবে আল্লাহ আমাকে দেখতেছে। কাদের কুদরত দানি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। এরে নবীর উম্মতের দল, এই দরওয়াজা বড় মারাত্মক। এরে বান্দা, এই দরওয়াজায় পৌঁছতে হলে মুজাহাদা করা লাগবে, মুরাকাবা করা লাগবে, মুশাহাদা করা লাগবে। এই দরজায় সাধনা যারা করেছেন তারা একবার এই দরজা পেয়ে গেল। এই বান্দা হযরত আলী এই দরজা পেলেন, সাহাবায়ে কেরাম এই দরজা পেলেন। এরে নবীর উম্মতের দল, এই দরওয়াজা ইমাম আযম আবু হানিফাকে আল্লাহ দান করলেন। এরে নবীর উম্মতের দল, এই দরজা মুসা নবী আল্লাহ মুসা নবীকে দান করলেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহকে দেখে দেখে ইবাদত করা হলো মুশাহাদা। আর আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, এই ধ্যানে ইবাদত করার নাম মুরাকাবা। এই তিনটা ক্লাস যদি তুমি করতে চাও, ক্লাস করতে হলে তো ওস্তাদ লাগবে কি লাগবে না? এই ওস্তাদ হলো একমাত্র রুহানি জগতের পীর মাশায়েখ আল্লাহওয়ালারা। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত এক জমানা, সোহবতে বা আউলিয়া বেহতার আজ সদ সালে তাআত বেরিয়া। এই কথা বুঝাইতো মুসিবত, বড় মুসিবত। পটিয়া মাদ্রাসার বাণী মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি স্টেজে বসে আছেন, বক্তা সাহেব বয়ান করতেছেন। এমন বয়ান ময়দানের মানুষের মধ্যে যেন কেমন এক জাহান্নামের ভয়ের হালাত শুরু হয়ে গেল। খই যেমন ফোটে, বান্দাগুলো তেমন যেন চিৎকারের আওয়াজ। আল্লাহর বান্দা পাগলের মতো হয়ে গেল।
মুফতি সাহেব রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় বলে, বক্তা সাহেব বয়ান বন্ধ করেন। বয়ান বন্ধ করার পর মাইকটা হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে মাইক নেওয়ার পরে শ্রোতাদের দিকে নজর করে বলেন, এরে ভাই, আমি মুফতি আজিজুল হক রুহানিয়াতের জগতে যা অর্জন করেছি, আমার পক্ষ থেকে এই বক্তা সাহেবের বয়ানে আমি আকৃষ্ট হয়ে তারে আমার রুহানিয়াতের ফায়েজ ও বারাকাতের খেলাফত দিয়া দিলাম। এবার বক্তা সাহেব বয়ান করেন। আবার বয়ান শুরু হয়ে গেল। মুফতি সাহেব হুজুর নজর করে দেখে বয়ান আগের মতো রং লাগে না, রুহানিয়াতের ঘেরান কেমন যেন কমে গেল। আবার মাইক থামায় বললেন, এই উপস্থিত মুসল্লিয়ান কেরাম, আমি আজিজুল হক যেই খেলাফত দিয়েছিলাম তা ফিরাইয়া নিয়ে গেলাম। আপনারা প্রশ্ন করবেন, দিলেন কেন, নিলেন কেন? জবাব হলো, বক্তা সাহেব যখন বয়ান করতেছিলেন তখন রুহানিয়াতের এক রং লাগতেছিল, এমন রং মনে হয় যেন তাআল্লুক আর মাআল্লাহ হয়ে যাইতেছিল, আর সে আজিমের সাথে যেন একটা কালেকশন হয়ে যাচ্ছিল। কিন্তু আমি খেলাফত দেওয়ার পরে দেখলাম যে রুহানিয়াতটা কম যাচ্ছে। তখন আমি ভেবে চিন্তে ফলাফল বের করলাম, এটা বক্তার নিজস্ব কোনো পাওয়ার না, এই ময়দানে একজন আল্লাহওয়ালা বসে আছে, ওই বান্দার রুহানি তাওয়াজ্জু দান করছে, ওই তাওয়াজ্জু এই রুহানিয়াত বের হয়েছে। এরে নবীর উম্মতের দল, এটা কেমনে সম্ভব? সুলাইমান আলাইহিস সালাম জমিন থেকে 9 মাইল উপর দিয়া যায়, সিংহাসন চলছে। হঠাৎ করে গর্তের পিপিলিকার আওয়াজ 9 মাইল উপরে সুলাইমান নবী শুনিয়া ফাতাবাসসামা, মুস্কি হাসলেন। এরপরে বলে, এই সিংহাসন জমিনের মধ্যে ল্যান্ড করো। জমিনে থামলো। সুলাইমান নবী পিপিলিকার কাহিনীগুলো শুনতেছেন। এর মধ্যে নবীর দরবারে একটা পাখি ছিল, হুদহুদ নামের একটা প্রাণী। ও হলো পানির দায়িত্বে, নাকটা লাগায় দেখবে কোথায় পানি আছে। হুদহুদ বলে দেওয়ার পর নবী সুলাইমান বলতেন, জিনদেরকে তাড়াতাড়ি মাটি খনন করে পানি উঠা, ওযু করবো, নামাজ পড়বো। হুদহুদ চলে গেল। নবীর অজান্তে আর এক রানী বিলকিসের এলাকায় হুদহুদরে না পাইয়া সুলাইমান নবী চিৎকার করে বলেন, কই গেল? মাল ইয়ালা আরাল হুদহুদ, কি হলো যে আমার হুদহুদকে দেখি না কেন? আমি আজকে ওকে কঠিন শাস্তি দিব, জবাই দিব। হুদহুদ উপরে উঠা বিলকিসের ঘটনা নিয়ে আসতে হাজির। ওই পাখিদের মধ্যে, প্রাণীদের মধ্যে উপদেশটা হলো ঈগল পাখি। সুলাইমান নবী কয়, ঈগল গিয়া দেখ হুদহুদ কই, কানে ধরে নিয়ে আস। ঈগল পাখি উপরে উঠা মারাত্মক অবস্থা, চোখ গরম করে হুদহুদের ধমকায়, গেলি কই, তোর আজ খবর আছে? কিসের খবর? বলে, সুলাইমান নবী আমার ওয়ার্ডার করেছে, তাড়াতাড়ি যাও, তোমাকে কঠিন শাস্তি দিবে। এই কথা শুনে বলে, ঠিক আছে নবী সুলাইমান আমারে শাস্তি দিবে, তুই কেন চোখ গোড়াও? চোখ বড় করে তাকাও। এবার সুলাইমান নবীর কাছে আসলেন। আসার পরে সুলাইমান নবীকে বললেন, ও নবী, আমি আজকে এমন একটা খবর আপনাকে দিব যেই সম্পর্কে আপনিও জানেন না, নবী হইছেন জানেন না। কেন নবী জানেন না? আপনি গাইবের মালিক না। গাইবের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, আপনি জানায়া দেন, আসমানের বাসিন্দারাও গায়েব জানে না, জমিনের বাসিন্দারাও গায়েব জানে না। গায়েবের মালিক কে? সুলাইমান নবী কয়, কি জানি না বল। বলে, আপনার এই দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে এক মহিলা রাষ্ট্রপ্রধান হয়ে আছে। চিঠি লেখলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি পৌঁছায় দাও। লম্বা কথা, শেষ পর্যন্ত নবী দাওয়াত দিলেন, বিলকিস রমণী তাড়াতাড়ি মাথা নত করে এসে আমার কাছে মুসলমান হয়ে যাও।
বিলকিস রমণী আসতেছে রেডি হইয়া। সুলাইমান নবী খবর নিলেন বিলকিসেরও বিশাল এক সিংহাসন, 7 দেওয়ালের মাঝখানে তালা মাইরা বিলকিস আসতেছে সৈন্যবাহিনী নিয়ে সুলাইমানের দরবারে। মাঝখানে বহু ঘটনা ঘটে গেল। সুলাইমান নবী ইতিমধ্যে জরুরি একটা বৈঠকে ঘোষণা দিলেন, বিলকিস আমার কাছে আসতেছে, আসার আগে কে পারবা বিলকিসের সিংহাসন আমার সামনে এনে দিতে পারবা? ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনের মধ্যে ইফরিত নামের একজন দাঁড়ায় বলে আমি পারবো। টাইম কত? বলে আপনার মিটিং শুরু হয়েছে, শেষ হওয়ার আগে বলে হবে না, আরো আগে চাই। এইবার কেউ পারে না। হঠাৎ একজন বান্দা দাঁড়ায় গেলেন। ওই বান্দা মানুষ, জিনে পারে না, মানুষ দাঁড়ায় বলে আমি পারবো। যদি আল্লাহ তৌফিক দেয়। সুলাইমান নবী বললেন কতটুকু সময় লাগবে? বলে আমার সময় হলো আপনি চোখটা বন্ধ করবেন আর খুলবেন, তাকায় দেখবেন সিংহাসন হাজির। ইলমে রাহে জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওবে বাসওয়াব। পটিয়ার মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদে দাঁড়ায় গেলেন। ওখান থেকে চোখের পলকে চলে গেলেন আফ্রিকার জঙ্গলে। কয়টা কেমনে হয়, কেমনে হয়, কেমনে হয়? 1 নাম্বার জবাব এটা এমনিই হয়। 2 নাম্বার জবাব হলো সুলাইমান নবীর সামনে বিলকিসের সিংহাসন যদি একটা মানুষ বান্দা যদি তাকওয়ার পাওয়ার দিয়া চোখের পলকে এনে দিতে পারে, তাকওয়ার পাওয়ার দিয়া মুফতি আজিজুল হক কেন এক পলকে আফ্রিকা যেতে পারে না? আউলিয়ারা কারে অকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত। আল্লাহ পাক বলেন বান্দা আমাকে দেখে দেখে ইবাদত করো, এর নাম হলো মুশাহাদা। যদি আল্লাহকে দেখতে না পাও, এতটুকু নিয়ত করে ইবাদত করো যে আল্লাহ তোমাকে আমাকে দেখতেছেন, আমি যেখানে আছি আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন। এই জিকির অন্তরে ঢুকাও। কেউ দেখে না, কেউ দেখে না, কেউ জানে না, কেউ শুনে না, সব জানেন, সব দেখেন, সব শুনেন কে? আমার আল্লাহ সব দেখতেছেন। আমি কি করতেছি, আমার মনের পরিকল্পনা কি, কেউ জানে না, কে জানেন? আমার আল্লাহ দেখতেছেন মনে করে ইবাদত করার নাম হলো মুরাকাবা। মুজাহাদা, মুরাকাবা, মুশাহাদা, এই 3টা ক্লাস যদি করতে চাও তো মারিফতের দরজা খুলে যাবে। এক সময় দেখবা তুমি যেদিকেই তাকাও সেদিকেই আমার আল্লাহর কুদরত। কেমন ভাবে দেখবা? এরে আল্লাহর বান্দা, পানির মধ্যে যখন কেউ ডুব দিয়ে গোসল করে তখন তার হালাত কি? বলে তোর কোন পার্শ্বে পানি? বলে আমার ডানে পানি, বামে পানি, পেছনে পানি, সামনে পানি, উপরে পানি, ভেতরে পানি। পশমের গোড়ায় গোড়ায় শুধু পানি আর পানি আর পানি। ওরে এই জমিনের মধ্যে একদল মানুষ আছে, ওই শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন দুনিয়ার সবাই পাগলের দল। কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ ক্ষমতার চেয়ারের পাগল। আর একদল মানুষ এই জমিনে সেরা আমার আল্লাহ তাআলার পাগল। এরা শুধু আমার আল্লাহর পাগল। যে গাড়ির পাগল সে গাড়ি তালাশ করে, যে বাড়ির পাগল সে বাড়ির ধ্যান করে, যেই বান্দা টাকার পাগল সে টাকার ধ্যান করে, যেই বান্দা বাড়ির পাগল সে বাড়ির ধ্যান করে। আর যেই পাগলগুলো আবার মাওলার পাগল,
ওই বান্দা হাঁটতে চলতে সব সময় ধ্যান করে আমার মাওলা। ওই বান্দা যেদিকে তাকায় শুধু তাকায় আমার আল্লাহ। আমার আল্লাহর কুদরত নিয়ে বান্দা গবেষণা করে। ওই বান্দা ধ্যান করতে 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 এমন একটা পর্যায়ে এসে যায়, তখন বান্দা ডানে তাকায় দেখে আমার মালিক। ওই বান্দা বামে দেখে আমার আল্লাহ, সামনে পেছনে আল্লাহর কুদরত দেখতে পায়। এইটা সাধনা ছাড়া সম্ভব না, আর একজন আল্লাহওয়ালার সোহবতে না গেলে হবে না। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ক্লাস কয়টা? মনে থাকবে? কই মনে করলে কি হবে? বলে আল্লাহর সাথে মোলাকাত হয়ে যাবে। আল্লাহর সাথে মোলাকাত। এই মিয়া গার্মেন্টসে চাকরি করে, বেতন দেয় ম্যানেজার, মালিকের খুঁজিয়া পায় না, কিন্তু মালিকের দেখতে চায়নি। যার সাথে মালিকের সম্পর্ক তার কোনো ক্ষমতার পাওয়ার আলাদা। এরে নবীর উম্মতের দল, এই তিনটা ক্লাস যারা করবা, মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা, এই তিনটা ক্লাস তারাই করতে পারবে। স্কুল কলেজে মাদ্রাসায় ছাত্র ভর্তি করানো হয়, ভর্তি করার সময় শর্ত আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলেন আমার সাথে মারেফতের খেলা যারা খেলবি, আমার সাথে মোলাকাত যারা করতে চাও, তিনটা ক্লাস করার জন্য যেই ছাত্রগুলো রেডি হইতেছো, আমি আল্লাহ সব ছাত্রদেরকে ক্লাস করার কামিয়াবি দরজা দিব না। এই ক্লাস যদি করতে চাও, তাহলে যে ক্লাস করবা যেই ছাত্র, তার মধ্যে তিনটা গুণ থাকা লাগবে। কয়টা গুণ থাকা লাগবে? এক নাম্বার গুণের নাম আদব। কি কি? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা কা হিমে তৌফিক আদব বেআদব মাহরুমে গাস আজ ফজলে রাব। এক নাম্বার গুণের নাম কি ভাই? বেয়াদবের আল্লাহ এই ক্লাসে কামিয়াবি দান করবেন। এক নাম্বার লাগবে আদব, এক নাম্বার লাগবে গুণটা আদব। আদব সারে ক্লাসে পাস করার কোনো রাস্তা নাই। আদবের গুণটা বান্দা অর্জন করো। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পরে স্বপ্ন যোগে কথা হয়, হযরত আপনার কবরের কি হালাত জানায় দিল। আল্লাহ আমাকে মাফ করেছেন। কেন? কোন আমল? বলে একটা আদবের আমলের কারণে। বলে সে আমলটা কি? বলে আমি একদিন সফরে রাতের বেলা কোথাও মেহমান হয়ে গেলাম। মেহমান হইয়া আমি রাত্রি যাপনের জন্য এক বাসায় থাকলাম। আমাকে এমন একটা ছোট্ট রুম দিয়েছে রাতটা কাটানোর জন্য। আমি এমন একটা রুমের মধ্যে শুয়ে পড়লাম। হঠাৎ তাকায় দেখি আমার পায়ের কিনারে কোরআন শরীফ একটা তাকের উপরে। আমি চিন্তা করলাম এই রুমে আমি ঘুমায়া থাকবো, আর আমার রুমে পায়ের পাশে আমার কোরআন শরীফ থাকবে তাকের উপরে। তা হয় না। আমি কোরআন শরীফটা হাতে নিলাম, নিয়ে আমি বের হইলাম কোরআন শরীফ আর একটা রুমে রাখিয়া আসি। কিন্তু কিছু দূর যাওয়ার পরে দিলের মধ্যে আবার জবাব আসতেছে, আরে সুলতান মাহমুদের থেকে কোরআনের দাম তো অনেক বেশি, অতএব আমি নিজে আরামে ঘুমানোর জন্য কোরআন শরীফ আর এক রুমে রাখতেছি। তা তো হয় না, বরং কোরআনটা তার জায়গায় থাকবে, প্রয়োজনে আমি ময়লা জায়গায় গিয়া ঘুমাবো। আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী কোরআন শরীফটা নিয়ে আবার রুমে চলে গেলেন। রুমে কোরআন শরীফ জায়গা মতো রাইখা তিনি আলাদা একটা অপরিচ্ছন্ন রুমে বিছানা করে ঘুমায় গেলেন।
এই যে আমলটা আদব রক্ষা করলেন, কোরআনের আজমত রক্ষা করলেন। সুলতান মাহমুদ বলেন আল্লাহ পাকে আদব রক্ষায় আমাকে কবরে মাফ করে দিয়েছে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা হি মে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশ আজ ফজলে রব। এরে নবীর উম্মতের দল, আদবওয়ালা জিন্দেগির বড় দাম। রাহমাতুল লিল আলামিন বলেন আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি। আল্লাহ আমাকে ইলম শিক্ষা দিয়েছেন, আদব শিক্ষা দিয়েছেন। আল্লাহর শিক্ষা দেওয়া ইলম আর আদব কতই না সুন্দর। যেই লোকটার মধ্যে আদব নাই তার কোনো দাম নাই, যত বড় শিক্ষিত হোক না কেন। আর একটা মূর্খ লোকের মধ্যেও যদি বিনয়ী থাকে, আদব থাকে, তার সবাই সম্মান করে। আদবওয়ালা জিন্দেগির বড় দাম। এরপরে বলে বান্দা তুমি যদি 3টা ক্লাস করতে চাও 3টা গুণ লাগবে। 1 নাম্বার গুণের নাম আদব, 2 নাম্বার গুণের নাম হলো ধৈর্য। ধৈর্য ছাড়া তুমি এই ক্লাস করতে পারবা না। আর ধৈর্য ধারণ করলে লাভ কি জানো? বিনা হিসাবে হাসরের দিন আল্লাহ বলবে জান্নাতে যা। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলবেন বেগাইরে হিসাব জান্নাতে চলে যাও। ধৈর্যের এত দাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ ওয়া লানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই ধৈর্য আবার 3 প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের ক্ষেত্রে ধৈর্য। ধৈর্য বড় দামি এক সম্পদের নাম। এর নবীর উম্মতের দল, ধৈর্য ধারণ করে সামনে আগাও। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আমার পয়গম্বর। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আইয়ুব আলাইহিস সালাম। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন ইউসুফ আলাইহিস সালাম। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন ইব্রাহিম ইসমাইল আলাইহিমাস সালাম। ধৈর্য কাকে বলে?